একজন অপরাধ করেছে, সেটা শিক্ষিত সমাজ হোক, সেটা জ্ঞানী সমাজ হোক, সেটা আলেম হোক, যেই হোক, তো সেটা তার যে দোষটা সেটা সবার উপরে কীভাবে আসবে, এটা তো কখনো মেনে নেওয়া যায় না। সবাইকে এক চোখে কীভাবে দেখা যায়? ফিতনা সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা মানব সমাজে রাষ্ট্রীয়ভাবে এটা অপরাধমূলক একটি কর্ম করে যাকে যেভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করবে সে সেভাবে কাজটা করবে। সেখানে আরেকজন বাধা দেওয়ার সেখানে তো কোনো তাদের অধিকার নাই। ফিতনা সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা। মুমিন যদি মাহফিল করে, নাতে রাসূলের আয়োজন করে, ওয়াজ করে, সিরাতুন নবী নামে মাহফিল করে, মিলাদুন নবী নামে মাহফিল করে, খাস মুনাজাত করে, তাবাররুক বিতরণ করে, তাকেই বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী। মনীষা, এখানে তোমরা বেদাত কোথায় খুঁজে পেলা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল ইলা আখিরিল আয়াহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تكون فتنة القائد فيها خير من القائم والقائم فيها خير من الماشي والماشي فيها خير من الساعي. صدق الله المولى العظيم وصدق رسولنا بالحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি, এখানে দুইটি বিষয় বিদ্যমান। একটি হচ্ছে একজনের দোষ কোনো কমিউনিটির উপরে এটা বর্তাবে না। আরেকটি হচ্ছে ফিতনা সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা মানব সমাজে রাষ্ট্রীয়ভাবে এটা অপরাধমূলক একটি কর্মকাণ্ড। তা আমি যে কোরআন আয়াতটি তেলাওয়াত করেছি, এটা হচ্ছে সূরা বাকারার একটি আয়াত। সেখানে বলা হয়েছে ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। তোমরা ফিতনা সৃষ্টি করা এটা হত্যার চাইতেও জঘন্য একটি কাজ। আর একটি হাদিস আমি আপনাদের সাথে বলেছিলাম, হযরত আবু হুরায়রা বলেছেন, শীঘ্রই অনেক ফিতনা আত্মপ্রকাশ ঘটবে। সে সময় বসা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তি অপেক্ষা উত্তম, দাঁড়ানো ব্যক্তি হাঁটা ব্যক্তি অপেক্ষা উত্তম এবং হাঁটা ব্যক্তি